ফেব্রুয়ারি মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত নিউ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চতুর্থ ওয়াক ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দুর্গাপুর তথা দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করে শিল্পাঞ্চলের 8 বছর বয়সী আরাধ্যা ধীবর। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় 20টি দেশের 1000-এরও বেশি বিভিন্ন বয়সী এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেনের, উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল সহ অনেক দেশের সাথে ভারতের প্রতিযোগীরা অংশগ্রহণ করে সেখানে ভারতীয় কিক বক্সিং প্রতিযোগীরা তাদের উন্নত মানের খেলা প্রদর্শন করে। বিগত বছর পুনেতে জাতীয় স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় জোড়া পদক পাওয়ার পরই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যার। চিলড্রেন ক্যাটাগরিতে -36 ও +36 ওজনের বিভাগে পয়েন্ট ফাইটে মিউজিক্যাল ও ক্রিয়েটিভ ফর্ম বিভাগে অংশগ্রহণ করে আরাধ্যা ধীবর। মিউজিক্যাল ফর্ম ও ক্রিয়েটিভ ফর্ম বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করে একটি গোল্ড, সিলভার মেডেল পায় আরাধ্যা। এরপর -36 ও +36 ওজনের বিভাগে পয়েন্ট 5 তার ঝুলিতে আরও 2টি গোল্ড পদক অর্জিত হয়। সব মিলিয়ে আন্তর্জাতিক কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আরাধ্যার দখলে 3টি গোল্ড ও 1টি সিলভার পদক রেকর্ড সৃষ্টি করে দুর্গাপুরের খুদে আরাধ্যা। 3টি গোল্ড, কয়েকটি সিলভার পদক অর্জন করে আরাধ্যা তার অভিজ্ঞতা শেয়ার করে। আমার খুব ভালো লাগে যে আমি দেশের হয়ে খেলতে পেয়ে গোল্ড পেয়েছি। মাত্র 1 বছর ধরে দুর্গাপুরের প্রশিক্ষক ঈশ্বর মাঝির তত্ত্বাবধানে LSM কিক বক্সিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া আরাধ্যা ইতিমধ্যেই 6টি বড় প্রতিযোগিতায় 20টিরও বেশি পদক পেয়েছে। জেলা ও রাজ্য স্তরে 2টি করে গোল্ড ও সিলভার, জাতীয় স্তরে 2টি ব্রোঞ্জ উল্লেখযোগ্য। অল্প কয়েকদিনের প্রশিক্ষণে আরাধ্যার এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান কি বললেন শুনে নেব। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে 4 জন খেলোয়াড় গিয়েছিল। তার মধ্যে আমাদের 4টে খেলোয়াড়ই টোটাল 5টা গোল্ড অর্জন করে নিয়ে এসেছে। আরাধ্যা 3টে গোল্ড অর্জন করেছে, আমি একটা, এবং আমাদের সুরভি একটা গোল্ড অর্জন করেছে। আমাদের ইউভি মণ্ডল 2টো ব্রোঞ্জ অর্জন করেছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, পশ্চিম বর্ধমান জেলা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান নিজেও এই টুর্নামেন্ট থেকে একটি স্বর্ণ পদক অর্জন করেন। অন্যদিকে শুক্রবার দুপুরে দুর্গাপুর স্টেশনে আরাধ্যা ধীবর পদক জয় করে পৌঁছানোর পর প্রশিক্ষক ঈশ্বর মাঝি জানান, আমরা খুবই গর্বিত। তিনি আরও বলেন, আরাধ্যা বয়সে ছোট হলেও কিক বক্সিং খেলার প্রতি তার আগ্রহ, কঠোর অনুশীলন ও মনোনিবেশ রয়েছে, যা ওকে ভবিষ্যতে দেশের অন্যতম বড় খেলোয়াড় হবার দিকে এগিয়ে নিয়ে যাবে। LSM কিক বক্সিং একাডেমি থেকে উঠে গত 1 বছর ধরে প্র্যাকটিস করেছে এবং ওর ঝুলিতে প্রায় 1 বছরের মধ্যে 20টা মতন মেডেল এসছে। তার মধ্যে জাতীয় স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে মেডেল, এবং আজকে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলো ইন্টারন্যাশনাল লেভেলে এবং গোটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড করেছে 3টে গোল্ড। এবং আগামী দিনে এরপরে ওর সুযোগ হচ্ছে, দরজা খুলে গেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু আজকে ওর মা বাবাকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই, ওনার মাকে, যেভাবে ও স্ট্রাগল করে দিনের পর দিন ক্লাসে নিয়ে যাওয়া, নিয়ে আসা এবং সময় দেওয়া, সর্বস্ব দিয়ে তাকে আজকে এই ন্যাশনাল লেভেলে পাঠিয়েছে। এবং আগামী দিনে মনে হয় যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যে সুযোগ পেয়েছে সেটা মনে হয় কি না পারবে না, আর্থিক সামর্থ্য সেরকম ওদের নেই। যদি কোনো সরকারি দিক থেকে সুবিধা বা কোনো প্রশাসনিক দিক দিয়ে সুবিধা সহায়তার ব্যক্তি যদি এগিয়ে আসে, তবেও আগামী দিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হয়তো খেলতে যেতে পারবে। তবে একটা কথা না বললেই নয়, বিশ্বমানের এই খেলার জন্য প্রয়োজনীয় মানের সরঞ্জামের অভাব রয়েছে একাডেমিগুলির কাছে। সেক্ষেত্রে কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা যথাযথ ব্যবস্থা করলে আরাধ্যার মতন আরও অনেক খেলোয়াড় তৈরি হবে পশ্চিম বর্ধমান জেলা থেকে, যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দেশকে গর্বিত করতে পারবে। একটা মধ্যবিত্ত পরিবারের বিদেশে খেলতে যাওয়াটা লক্ষাধিক টাকা খরচ, যা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। যখন সকল অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার প্রতি বিশেষভাবে সজাগ হন, সেখানে দাঁড়িয়ে ছোট্ট আরাধ্যার মা কি জানালেন শোনাবো আপনাদের। আন্তর্জাতিক স্তরে এসে 4টি ইভেন্টেও 4টেই পদক পেয়েছে, তার মধ্যে 3টি গোল্ড আছে এবং 1টি সিলভার। আমরা দুর্গাপুরবাসী হিসাবে আমার মেয়ের জন্য আমরা খুব গর্বিত এবং ও আশা করি আগামী দিনে ও বিদেশেও খেলতে যাওয়ার সুযোগ পাবে, এটাই আশা করছি।
আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার 4 জন প্রতিযোগীর মধ্যে 5টি গোল্ড, 1টি সিলভার ও 2টি ব্রোঞ্জ পদক লাভ করে। পদক জয় করে ফেরার পর দুর্গাপুর রেলওয়ে স্টেশনে আজ তাকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন তার শুভাকাঙ্ক্ষীরা। এছাড়াও এরপর তাকে দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যান্ড বাজানোর মধ্য দিয়ে রেলওয়ে স্টেশন থেকে আরাধ্যার বাড়িতে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা সহকারে। সেখানে পাড়া প্রতিবেশীরা খুদে আরাধ্যাকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানায়। আমরাও এলসিডব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে খুদে আরাধ্যার আগামী ভবিষ্যতের জন্য আশাবাদী এবং আগামী দিনে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এগিয়ে চলুক আরাধ্যা তার স্বপ্ন পূরণের লক্ষ্যে। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুরের এক অন্যতম ক্রীড়াবিদ হিসেবে এবার থেকে আরাধ্যার নামও অন্যান্য তারকা ক্রীড়াবিদদের পাশে থাকবে। আরাধ্যা শুধু দুর্গাপুর কিংবা পশ্চিম বর্ধমান বা বাংলার গর্ব নয়, সে সমগ্র ভারতকে গর্বিত করেছে। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, এলসিডব্লিউ ইন্ডিয়া। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।